ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কিসের থেকে কি যে হয় এই গল্পটি। আমি আশা করছি গল্পটা সবার পড়া হয়ে গেছে, তাই সেখান থেকে প্রশ্ন উত্তর সলভ করলে তোমাদের অসুবিধা হবে না। তাই আমি সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে। প্রশ্ন উত্তরের শুরুতেই রয়েছে শব্দার্থ। গৃহস্থ, গৃহস্থ মানে গৃহে বাস করে যে। কিশোরী, কিশোরী মানে অল্প বয়স্কা। কাটারি কথার অর্থ হলো দা। ক্ষতি কথার অর্থ অপকার। তীর বেগে মানে তীরের মতো দ্রুত বেগে। প্রকাণ্ড কথার অর্থ বড়। গোদা কথার অর্থ মোটা এবং বড়। সোনালী কথার অর্থ সোনার মতো রংজার। ঘুরপাক, ঘুরপাক কথার অর্থ হলো গোল হয়ে ঘোরা। বেজায় কথার অর্থ খুব। যন্ত্রণা কথার অর্থ ব্যথা। শাস্তি কথার অর্থ হলো সাজা। এবার বলেছে একটি বাক্যে উত্তর দাও। কতগুলো প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলো আমি উত্তর লিখে দিয়েছি, তোমরা দেখে নাও এক এক করে। প্রশ্ন রয়েছে, কিশোরী মেয়ে বনে কি করতে চায়? কিসের থেকে কি যে হয় গল্পে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যায়। কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? কিসের থেকে কি যে হয় গল্পে কাঠবেড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? কিসের থেকে কি যে হয় গল্পে কিশোরী মেয়ে বাঁ হাতে কাটারি ধরেছিল? ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? কিসের থেকে কি যে হয় গল্পে ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল? তারপরে দুয়ের দাগের প্রশ্ন উত্তরগুলো বলেছে, কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? কিসের থেকে কি যে হয় গল্পে কিশোরী মেয়েরা সকালে কিছু খেয়ে বনে কাঠ কাটতে, যাতে সেই শুকনো কাঠ দিয়ে দুপুরে ফিরে এসে উনুন জ্বালিয়ে রান্না করতে পারত। কাঠবেড়ালি রেগে গিয়েছিল কেন? রেগে গিয়ে সে কি করেছিল? কিসের থেকে কি যে হয় গল্পে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে কাঠবেড়ালির লেজ কেটে যাওয়ায় সে রেগে গিয়েছিল। বেজায় রেগে গিয়ে সে গাছের একটা বড় ফলে দাঁত বসালো। বোটা থেকে ফল ছিঁড়ে অনেক উঁচু থেকে সেটা নিচে গিয়ে পড়লো একটা হরিণের মাথায়। তিনেরটা, হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল? কিসের থেকে কি যে হয় গল্পে অনেক উঁচু থেকে একটা ফল সজোরে হরিণের মাথায় পড়াতে সে ভয় পেয়েছিল। হরিণ ভয়ে হবে, এটা ভয়ে। হরিণ ভয়ে তীর বেগে দৌড়ে পালাতে গিয়ে ঝুড়ো মাটির মধ্যে থাকা ছোট ছোট পাখির বাসাগুলি পায়ের চাপে ভেঙে ফেলেছিল। এটা হবে উত্তর। হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? হঠাৎ একটা ছোট পাখি হাতির কানের ভিতর ঢুকে পড়ে, ফলে তার কান ফরফর করতে শুরু করে। হাতি মাথা ঝাঁকালেও তার ফরফরানি বন্ধ হয় না, তার কানে ব্যথা করতে শুরু করে। ভয় পেয়ে হাতি ছুটতে ছুটতে চাষির সোনালী ফসলের ক্ষেতে ঢুকে পড়ে ঘুরপাক খেতে লাগলো। হাতির কানের ব্যথা কমানোর জন্য ঘুরপাক খেতে গিয়ে তার বিশাল দেহ আর গোদা চার পায়ের চাপে চাষির সোনালী ফসল নষ্ট হয়ে গিয়েছিল। আগে কোন প্রাণী কি খাবার খায় তা মিলিয়ে লেখো। কাঠবেড়ালি খায় বাদাম, পিঁপড়ে খায় চিনির দানা,
হাতি খায় কলা গাছ, পাখি খায় পোকামাকড়, আর হরিণ খায় ঘাস। কাদের সম্পর্কে কি বলা হয়েছে মিলিয়ে লেখো। কাঠপিঁপড়ে কিশোরী মেয়েটির ডান হাতে কামড়ে দিয়েছিল। হাতি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল। কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের কোমরে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল। এটা বাঁদিকের সঙ্গে ডান দিক মেলাও। পাখির বাসা, গাছের ডাল, ফসলের ক্ষেত, হাতির সুর, হাতের তালু। নেক্সট 6 দাগে বলেছে নিচের গল্পের ঘটনাগুলো এলোমেলো করে দেওয়া হলো, তোমার ঘটনা অনুযায়ী পরপর সাজিয়ে লেখো। এগুলো পরপর সাজিয়ে লিখলে 1 নম্বরে হবে 5এরটা, কাঠপিঁপড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল। এরপর হবে 2এরটা, কাটারির আঘাতে কাঠবেড়ালির লেজ কেটে গেল। তারপরে হবে 1এরটা, কাঠবেড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল। এরপর হবে 7এরটা, হরিণ ভয় পেয়ে ছুটে পালালো। তারপর 3এরটা, হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল। নেক্সট 4এরটা, ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়লো। তারপরে হবে 8এরটা, হাতি কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়লো। এরপর হবে 6এরটা, হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল। নেক্সট 7এর দাগে বলেছে নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলি ব্যক্তি, প্রাণী, বস্তু বা কাজের নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ, মনের ভাব বা কাজকেই বোঝাচ্ছে। তোমরা সেগুলো আলাদা করে নিচের তালিকাটি সম্পূর্ণ করো। ঠিক আছে, এখানে কতগুলো শব্দ দেওয়া রয়েছে, ওই পাশে তালিকা রয়েছে, সেই তালিকাতে গুলো বসাতে হবে। প্রাণী বা বস্তুর নামে জায়গায় কি কি বসিয়েছি, কাঠপিঁপড়ে, কাটারি, হাতি। নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ সর্বনামে কি কি বসিয়েছি, সেসব, সে, তার। মনের ভাবে কি কি বসিয়েছি, রাগ, ভয়। কাজের নামে বসিয়েছি দৌড়, আর কোনো কাজ বুঝিয়েছি লাফিয়ে উঠলো, ঘুমোচ্ছিল, ভেঙে দিল, ঝুলিয়ে রাখলো। ঠিক আছে, 8এরটা কি বলেছে, নিচের যে শব্দগুলি আছে তাদের অন্য অর্থ পাশের বক্সের মধ্যে রয়েছে, সেগুলি খুঁজে নিয়ে শব্দের পাশে পাশে লেখো। মেয়ে, কন্যা, পাখি, পক্ষী, গ্রাম, গাঁ, ডাল, শাখা, কাটারি, দা, ব্যথা, যন্ত্রণা, চাষি, কৃষক, বন, অরণ্য। 9এর দাগে বলেছে নিচে যে প্রাণীদের নাম দেওয়া আছে তাদের প্রত্যেকের সম্পর্কে 2টি করে বাক্য লেখো। হরিণ, কাঠবেড়ালি, কাঠপিঁপড়ে, হাতি, পাখি, এদের সম্পর্কে 2টো করে বাক্য। কি লিখেছি, হরিণের হলুদ গায়ের ওপর কালো টিপটিপ ছাপ থাকে। বেশিরভাগ হরিণের আঁকাবাঁকা শিং থাকে। কাঠবেড়ালি সম্পর্কে কি লিখেছি, কাঠবেড়ালি বড় গাছের কোটরে থাকে। কাঠবেড়ালি ফল খাওয়ার সময় সামনের পা দুটি হাতের মতো ব্যবহার করে। আচ্ছা, কাঠপিঁপড়ে সম্পর্কে কি লিখেছি, কাঠপিঁপড়ে কামড়ালে যন্ত্রণা হয়। কাঠপিঁপড়ে কাঠের মধ্যে গর্তে থাকে। হাতি সম্পর্কে লিখেছি, হাতি বনের সব থেকে বড় ও শক্তিশালী পশু। হাতি কলা গাছ খেতে ভালোবাসে। পাখি সম্পর্কে কি লিখেছি, পাখি আকাশে উঠতে পারে আর পাখি ডিম পাড়ে। এছাড়া বলেছে নিচের ছকে ঠিক মতো টিক এবং ক্রস চিহ্ন বসাও। বৈশিষ্ট্য দেওয়া আছে আর প্রাণীদের নাম লেখা আছে, কে কোন বৈশিষ্ট্যটা বহন করে সেটা লিখতে হবে। 4টি পা আছে, 4টি পা কার কার আছে, হাতির আছে, পাখির কাটা চিহ্ন, হরিণের আছে, কাঠবেড়ালির আছে। উঠতে পারে, হাতি হবে না, শুধু পাখিটা হবে, হরিণ হবে না, কাঠবেড়ালিও হবে না। লেজ আছে, হাতির লেজ আছে, পাখিরও কিন্তু ছোট লেজ থাকে, হরিণের লেজ আছে, কাঠবেড়ালিরও লেজ আছে। ঘাস খায়, হাতি খায়, পাখি খায় না, হরিণ ঘাস খায়, কাঠবেড়ালি খায় না। এটা কাটা চিহ্ন হবে, হাতি ঘাস খায় না। পালক আছে, হাতির নেই, পাখির আছে, হরিণেরও নেই, কাঠবেড়ালিরও নেই। শিং আছে, হাতির শিং নেই, পাখির শিং নেই, হরিণের শিং আছে, আর কাঠবেড়ালিরও শিং নেই। এর থেকে কি যে হয় গল্পটা আমাদের এখানেই শেষ হয়ে গেল। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে।
ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।